আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। এবারও ৭৭তম প্রজাতন্ত্র দিবসের আগের দিন অর্থাৎ রবিবার ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হল সংবাদ খোলাখুলি পত্রিকার দপ্তর প্রিয়াংশুর আস্তানায় ১০৭তম সাহিত্য সংস্কৃতি মাসিক বৈঠকে। প্রতিবারের মতো এবারও উপস্থিত ছিলেন নাটাগড় পানিহাটি তথা জেলার নানা প্রান্তের বেশ কিছু সাহিত্য সংস্কৃতি কর্মী। তারা কবিতা পড়লেন, সমবেত গান গাইলেন এবং অত্যন্ত প্রাসঙ্গিকভাবে প্রজাতন্ত্র দিবসকে মনে রেখে সম্পাদকীয় দপ্তর থেকে ছোট ছোট পতাকা বিনিময় হলো এবং একেবারে অনুষ্ঠানের শেষ মুহূর্তে সকলে দাঁড়িয়ে গাইলেন সেই প্রিয় স্বদেশভূমির গান ধনধান্য পুষ্পভরা। কথা হলো, কবিতা পাঠ হলো এবং উৎসবপত্রের বৈশিষ্ট্য, আকর্ষণ, উপজীব্য নিয়ে আলোচনাও হলো। আমরা প্রতিবারের মতো এবারও আমাদের চ্যানেলে যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরব এই অনুষ্ঠান ক্রমান্বয়ে। ২৬ জানুয়ারি উপলক্ষে আমরা আজকে সাহিত্য সভা ১০৭তমতে আমরা উচ্চারণ করলাম বীর বিপ্লবীদের, অমর শহীদদের, সকলে মিলে সংবাদ খোলাখুলির পক্ষ থেকে। জেগে উঠল তক্ষ, মহাকাল কি জেগে উঠবে? বিপন্ন সময়ের ধাপবে ওঠানামা, নীড়হীন নীড়ের দিকে ফিরে থাকা চোখ, বারবার খুঁজে নিতে যায় হারানো আকাশ, গহন নির্জনে শোনা যায় অশুভ ডাক, ঘুমন্ত নদীর কাছে কেউ রেখে যায় তৃষ্ণার আকুল প্রার্থনা। ভালো খারাপ সব দিকই আছে, অবক্ষয়, যাই হোক একটা শিল্পী সবসময় তার চিন্তা ভাবনা করে সে তার ক্যানভাসে তার মনের ভাব প্রকাশ করার জন্য, ফুটিয়ে তোলার জন্য। এবার দেখা যাচ্ছে আমরা কেন সেই শিল্পীর ছবি দেখব তার একটা দিক আছে। আমরা সাধারণ মানুষ সকাল থেকে রাত অবধি যা দেখছি, একটা শিল্পী কিন্তু সেই চিন্তাভাবনা বা দেখাটা সম্পূর্ণ আলাদা হতে পারে। একটা উদাহরণ হচ্ছে, ধরুন একটা মানুষ, সে মানুষটাকে আমরা মানুষের মতন তার হাত পা বিভিন্ন রকম যা যা মানে চোখ সব দেখছি, কিন্তু একটা শিল্পীর চোখে আবার সেই মানুষটা যখন আমি একটা বিমূর্ত মানে একটা অ্যাবস্ট্রাক্ট টাইপের দেখছি, যে ভাঙা চোরা হাতটা তো এরকম নাই হতে পারে, কিন্তু সেই শিল্পী সেই মানুষটাকেই তার শিল্প চেতনা আদর্শ আছে, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে এবং এখনো দিচ্ছে মানুষের জন্য, তারাই আমাদের আদর্শ, তারাই স্বপ্ন হয়ে আমাদের মধ্যে বেঁচে আছে, তারাই অমর অক্ষয়। কিন্তু আজকের দিনে কি আছে ওনার কথার মধ্যে বলে যাচ্ছি, নেতাজি সুভাষের গলায় মালা দিয়ে, স্বামীজির গলায় মালা দিয়ে, বা বিদ্যাসাগর, রামমোহন, ভগৎ সিংয়ের গলায় মালা দিয়ে পরক্ষণেই আমি মানুষকে মারছি, মানুষকে শোষণ করছি, মানুষকে নিপীড়ন করছি, আদিবাসীদের ধ্বংস করছি। আমরা মনের দিক থেকে এদের ভালোবাসি না, এইসব যারা করছে। এর মধ্যে প্রাণ যদি না থাকে, যদি অন্তরের টান না থাকে, তাহলে লেখা কিন্তু হয় না। এবং যে কথাটা বলার মধ্যে যে এখন বাস্তবে
আমার মনে হয় পড়ার সংখ্যাটা দিনে দিনে অনেকটাই কমে আসছে। তার কারণ যেমন মোবাইলে যেভাবে চলে আসছে, এখানে পড়াশোনা হচ্ছে, একটা সংকীর্ণ সীমাবদ্ধের মধ্যে দিয়ে শিক্ষাঙ্গন চলে আসছে। অনুভবী আলোচনা করলেন কবি অশোক কুমার সাহা। জ্যোৎস্না ঘোষের গানেই এবার সভার শুভ সূচনা হয়েছিল। এই সভায় এবার প্রতিবারের মতো শুধু কবিতা পাঠ, গল্প পাঠ নয়, পারস্পরিক আলোচনা, উৎসবপত্র বিষয়ে আলোচনা এবং প্রজাতন্ত্র বিষয়ক আলোচনায় সামাজিক অবক্ষয়ের বিষয়ে আলোচনা প্রাধান্য পেয়েছে। আলোচনা করেন উৎসবপত্র বিষয়ে দেবাশিস দাস। পত্রিকার উপস্থিতি এবং পত্রিকার চলমানতা নিয়ে উৎসাহব্যঞ্জক আলোচনা করেন শিক্ষক মানস প্রতিম চক্রবর্তী, কবি অশোক কুমার সাহা। আলোচনা করেন ছবি ও শিল্প বিষয়ে চিত্রশিল্পী অংশুমান রায়। কবিতা পড়েন, কথা বলেন। একবারে প্রথম আসা বৈঠকিতে অমৃতা আচার্য। স্বাগত কথন রাখেন পত্রিকার বিভাগীয় সম্পাদক শ্যামল চক্রবর্তী। কবিতা পড়েন অমলেন্দু বিশ্বাস। আবৃত্তি পরিবেশন করে শিশুশিল্পী সৌম্যদীপ দত্ত, তার মা শব্দকণার আপনজন সুমি সাহা। সঙ্গীত পরিচালনা করে প্রিয়াঙ্কা দে। সামগ্রিক অনুষ্ঠানের প্রথমেই সকলকে পতাকা বিনিময়ে যারা ছিল, একদম ছোট্ট বন্ধু প্রিয়াংশু দে, সৌম্যদীপ দত্ত প্রমুখ। প্রতি মাসের শেষ রোববার অনুষ্ঠান না হলে আমরা জানিয়ে দিই। হ্যাঁ, এবং আগে একটা জায়গার সমস্যা ছিল, সেই সমস্যাও সমাধান হয়ে গেছে। এখন স্পেসিফিক একটা জায়গা হয়ে গেছে আমাদের। সুতরাং মানে আমাদের জানানোর বা আবার স্মরণ করিয়ে দেওয়ার কোনো সংবাদ খোলাখুলির সঙ্গে জড়িত আছি একদম ওই ভূমিষ্ঠ হওয়ার থেকে। যেদিন সংবাদ খোলাখুলি ভূমিষ্ঠ হয়েছে সেদিন থেকেই জড়িত আছি। আর সুভাষ তো আমার সহপাঠী, অনেক গল্প অনেক কিছু আছে, বলতে গেলে শেষ হবে না। সেই হিসাবে সুখ দুঃখ সব কিছুতেই আছি। কাজেই নতুন করে বলার কিছু নেই। এই জানুয়ারি মাসটা আমাদের বাংলা তথা ভারতের তথা সারা পৃথিবীর কাছে একটা গর্বের মাস বলা যায়। কারণ এই মাসেই আমাদের যিনি আজকের যুব সমাজের সত্যিকার দূরে যাক, কাটায় যাক, আমরা আমাদের খেলায় মেতে থাকি, যুব সমাজকে সেই দিকে পরিচালিত করি যাতে তারা আদর্শচ্যুত হয়, যাতে তারা দিকভ্রষ্ট হয় এবং যাতে তারা আমাদের বংশবদ হতে পারে। বুড়োটা বড্ড বোকা, কানটা কালা, কিছুই পায় না শুনতে, অল্প স্বল্প কথা বলে, সামান্য বোঝে। পাহাড়ের নিচে বসে করছেটা কি আপন মনে, নিজেই শুধু জানে। শুভ্র শত্রুকের গুচ্ছ ঝুলছে, যেন এক আপন ভোলা সন্ন্যাসী। কবি শঙ্খ ঘোষ। একটা কথা বলবো তোমায় আজকে বিকেল বেলা, থামাও তোমার খুনসুটি আর থামাও তোমার খেলা, শোনো একটা কথা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মাতাকে বলে, মাথা কি খারাপ হলো? ছাইপাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি, ও বাবা তোমার দেখার সময় আছে? এখান থেকে একটা নেয়, ওখান থেকে দুটো, এমনি করেই বাসা বানায় কুড়িয়ে ঘর। যখন ডাকি আইরে পাখি ধরাতে, হারিয়ে খেয়ে বুকের এই গড়াতে। একটি বার ফিরিয়ে ঘাট সহসা অপ্রস্তুত,
বাঁকানো ঠোঁটে চমকে ওঠে চোখের জলদি। শব্দকোনা আবৃত্তি সংস্থার কয়েকজন শিল্পীর আবৃত্তি উৎসর্গের গান, বিশেষ করে শেষ গানটি প্রজাতন্ত্র দিবসে দীনদয়াল রায়ের ধনধান্য পুষ্পভরা, এবং আলাপচারিতায় শেষ হলো 107তম বৈঠকি সংবাদ খোলাখুলি মাসিক সাহিত্য সংস্কৃতি বৈঠকির। এরপরে আবার অপেক্ষা 108তমের জন্যে ফেব্রুয়ারি মাসে। সকলের ভালো থাকার কথা, সকলের সংস্কৃতিতে চলমানতার কথা এবং একসঙ্গে বেঁধে বেঁধে থাকার কথা বলেই প্রজাতন্ত্র দিবস তার শপথ উচ্চারণ করেই শেষ হলো সংবাদ খোলাখুলির 107তম বৈঠকি। সকলে আমাদের চ্যানেল দেখুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জয় হিন্দ। 26শে জানুয়ারি উপলক্ষে আমরা আজকে সাহিত্য সভা 107তমতে আমরা উচ্চারণ করলাম বীর বিপ্লবীদের, অমর শহীদদের, সকলে মিলে সংবাদ খোলাখুলি তুমি